আমার জীবনটা সত্যি বর্ণাঢ্য জীবন, অনেক মানুষকে আমি পেয়েছি। সুতরাং দেরিতে হলেও আমি এইটুকু বুঝতে পারি যে আজকে যেমন রাজনীতির কথাও যদি বলি, তেমন করে বলতে হয় আমি জীবদ্দশায় আমি বঙ্গবন্ধুকে পেয়েছিলাম, তার সাথে আমি 2 বার ভ্রমণ করারও আমার সৌভাগ্য হয়েছিল। ভাসানী সাহেবকে পেয়েছিলাম, ওনাকেও আমি দূরের থেকে দেখেছি। সুতরাং সমস্ত কিছু মিলিয়ে একটা মানুষের জীবন যে কতটুকু আরম্ভ হতে পারে, আমি মনে করি আমি তেমনই একজন ভাগ্যবান মানুষ। আর চলচ্চিত্রে আসা আমাদের সেই যুগটিকে আজকে যেমন সঙ্গীত ভবনে উপাধিও দিয়েছে যে সোনালী যুগ। আমি বস্টন গিয়েছিলাম কিছুদিন আগে, MIT আমাদের বাংলাদেশি ছাত্ররা বিভিন্ন জায়গা থেকে আমাদের সেই সোনালী দিনের ছবির গানগুলি তারা ইন্টারনেটে পাঠিয়ে দিয়েছিল, এবং আশ্চর্যজনকভাবে নতুন প্রজন্ম যারা তারা সেই গানগুলি ইন্টারনেট থেকে তুলে তুলে গানগুলি মুখস্থ করেছে, সুরগুলিও তাদের মনে আছে, এবং বস্টনে এসে সেই উৎসব করেছিল। আমি সেই উৎসবের উৎসবকন্যা হয়েছিলাম, এটা বোধহয় 2006 কি 7 হবে, এই ডিসেম্বরে ঘুরে আসলাম। তো সুতরাং আমাদের সেই সময়ের ছবি, শুধু ছবি বললে তো ভুল হবে, আমি একটু আগে বললাম যে অনেক মানুষের সান্নিধ্যে আমার আসা, তারপরে আমার মুক্তিযুদ্ধে আমার অংশগ্রহণ, ওখানে সলিল চৌধুরীর সাথে আমার পরিচয়, সেই বিখ্যাত সুরকার সলিল চৌধুরী, আমি তো বলবো বিশ্ববিখ্যাত। অনেক পলিটিশিয়ানদের সাথে তখন সেই সময় পরিচয় হয়েছিল। অন্ধ্রপ্রদেশে মিসেস ইন্দিরা গান্ধীর ক্যাবিনেট মিনিস্টার ছিলেন HT বহুগুণা, অনেক ভালো বক্তা, তার সাথেও আমার বক্তৃতা করার একটা সুযোগ হয়েছিল। সুতরাং এই মুহূর্তে হয়তো অনেকগুলি নামও মনে পড়ছে না, কিন্তু অনেক মানুষকে দেখেছি। সব কিছু মিলিয়ে আমি ধন্য, আজকে এমন একটি সুন্দর অনুষ্ঠানে আমি কথাগুলি বলতে পেরেছি। আমাকে যে সম্বোধনা দিয়েছে, এই সম্মান সত্যি আমার জন্য বিরল। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন আমাকে আশীর্বাদ করবেন, যারা আজকে আমাকে সম্বোধনা দিয়েছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আমি সবসময় মনে রাখবো। আর যে কাজটি আমি করেছি, আমি মুক্তিযুদ্ধ থেকে যে অনুপ্রেরণা পেয়েছি, সেখান থেকে আমি আজকে সংসদ সদস্য হয়েছি। অবশ্য সংসদ সদস্য হবার আগে থেকেও আমি দেশের প্রতি যে একটা মায়া, একটা দায়িত্ববোধ, একজন শিল্পী হিসেবে যে কাজটি, এটা আমার ঘনিষ্ঠতা মানে কেমন করেছে আমার মধ্যে এই বীজ বপন করলো আমি নিজেও জানি না, কিন্তু আমার নিজের তাগিদ থেকে, আমার মনন থেকে আমি এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। এবং অনেক দেরিতে হলো, আমি মনে করি না কোনো কাজে মানুষের জীবনে সাকসেস যদি হয় সেটা দেরিতে হলেও মঙ্গলজনক। এবং আমি চাই যে আমি একজন সংসদের সদস্য হিসেবে আমি যেন মানুষের মঙ্গলের জন্য কাজ করতে পারি। যে কাজটি আমি চলচ্চিত্রে করেছিলাম, যে ভূমিকায় আমি অভিনয় করেছিলাম, মানুষ যেমন করে আমাকে বলতো যে কবরীকে দেখে মনে হয় আমাদের পাশের বাড়ির মেয়েটি, এবং সেই পাশের বাড়ির মেয়েটি হিসেবে আমি যেন সংসদের দায়িত্ব পালন করতে পারি, মানুষের কল্যাণের জন্য যেন কাজ করতে পারি, সেই প্রাপ্তিটুকু আমি আপনাদের কাছে চাই। সেই অনুপ্রেরণা পেতে চাই যে কোথাও যদি ভুল হয় যেন আপনাদের থেকে আমি সেই শাসনটা যেন পাই, যেন আমি আমার কার্যক্ষেত্রে কোনো অবহেলা না করি। এটাই হবে আমার আগামীর জন্য।